আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল। এটা আমার নতুন একটা পেজ, তোমাদের সাথে বড় একটা ব্লগ এই নতুন পেজে শেয়ার করার জন্য চলে আসলাম। অবশ্যই তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করবা আর সব সময় পাশে থাকবা। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আগানো সম্ভব না। তো আমাদের বাসায় আজকে আমার দেবরকে দেখার জন্য মেয়ে পক্ষের মানুষ আসবে। তার আগে আমাদের বাসাটা তোমাদের দেখাইতেছি। আর এদিকে আয়োজন চলতেছে সব কিছুর একটু ভিডিও নেওয়ার জন্য। আমি নিচে চলে আসছি, উপরে যায় আমিও রান্না শুরু করে দিব। চিকেনগুলো এখান থেকে আমি প্রসেস করে নিয়ে যাব, মানে কাইটা বাইসে ধুইয়া নিয়ে যাব। সব কিছু প্যাকেট থেকে বের করা হইতেছে আর ক্লিন করা হইতেছে, যেহেতু কোনো আগে মানে সিদ্ধান্ত নেওয়া হয় নাই, হুট করে এই সিদ্ধান্ত। তো ওই টাইমেই বাজার করে আনা, দেন মেহমান আসবে, মানে আগের দিন জানানো হয়েছে। দুই একদিন আগে জানানো থাকলে প্রিপারেশনটা গোছগাছ করে নিলে আমার ওই কাজ করতে ভালো লাগে। বাট কি আর করার, হুট করে হইলে ওই জিনিসটা ভালো হয় বেশি। আমার জীবনে সব বড় বড় সিদ্ধান্ত, ভাইবা চিন্তায় নেওয়া যত সিদ্ধান্ত আছে সবগুলাই হয়েছে রং। আর যে সিদ্ধান্তগুলো একদম হুট করে নেওয়া হয় ওগুলাই সবসময় সুন্দর হয়। তো সবাই দোয়া করো যেন এখানেই আমার দেবরের সুন্দরভাবে বিয়ে হয়ে যায়। তো ছোটো মামি আর মা সব কিছু নিচে কাইটা ধুয়ে রান্না বসাইতেছিল, আর আমি মুরগিগুলা নিচ থেকে রোস্টের সাইজে কাইটায় নেয় হালকা গরম পানি দিয়া লবণ দিয়ে ভিজাই রাখতেছি। আমি সব সময় চিকেনটাকে গরম পানিতে ধোয়ার চেষ্টা করি, মানে 60% গরম থাকবে, চিকেন যেন একদম সেদ্ধ না হয়ে যায়, গন্ধটা যেন ঝরা দিলে চলে যায়। এদিকে আমি 5-6 পিস মাংস নিয়ে নিছি কিমা করার জন্য। এটাতে আমি কাবাব বানাবো, খুব অল্প মাংস দিয়ে অনেকগুলা কাবাব তৈরি করব। তো তোমরা যদি রেসিপি চাও অবশ্যই রেসিপি দিয়ে দিব। আর অন্য একটা চুলায় আমি বসাই দিলাম খাসির মাংসের জন্য পেঁয়াজ আর টমেটো, তেজপাতা, রং এলাচি, দারচিনি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। এদিকে খাসির মাংসটাকেও আমি হালকা গরম পানি, লেবু, লবণ দিয়ে ভালো করে ধুয়ে ঝরা দিছি চালনিতে। আর এদিকে রোস্ট আমি লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, যে স্কিপ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে হালকা ভেজে নিব। রোস্ট আমি কখনোই অনেক বেশি ভাজি না, এপিট ওপিট করে 7-8 মিনিট ভাজি। দেখো কি সুন্দর হয়েছে ভাজাটা, একদম অতিরিক্ত ভাজা ফেললে রোস্ট ড্রাই হয়ে যায়। আর এদিকে মা এক চুলায় গরুর মাংসটা বসাই দিছে, অন্য চুলায় চিংড়ি মাছ ভুনা করবে। আর কি মিলে ঝিলে নিচে উপরে তাড়াহুড়া করে রান্না করতেছি, যেহেতু শীতের দিন, এমনিতেই বেড ছাড়তে 10টা বেজে যায়। তো আজকে একটু অনেক তাড়াহুড়া করে এই ঠান্ডার মধ্যে আমরা সব কিছুর আয়োজন করতেছি। মেয়ে মানুষের বাসায় কোনো প্রোগ্রাম হইলে সব থেকে বেশি মেয়েদের কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয়। সবারই আয়োজন হয়ে করার সময় কষ্ট, ছেলেরাও আপ্যায়ন করে, কিন্তু মেয়েদের যে কষ্টটা হয় এটা কখনোই ছেলেরা ফিলও করতে পারে না। তো আমি খাসির মাংসটাকে সব সময় মশলা কষা করে, বেশি করে মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, মানে পেঁয়াজ মরিচ একদম তেলে লাল করে ফেলি, তারপরে অন্য অন্য মশলা দিয়ে কষাই। অনেকটা সময় মশলাটাকে আমি কষাই, আর একটু বেশি পরিমাণের মশলা হাঁসের মাংসতে আর খাসির মাংসতে দেওয়ার চেষ্টা করি, কারণ এই দুইটা মাংসের ভেতরে এক্সট্রা একটা গন্ধ থাকে, এটা আমার মনে হয়। তারপরে একটু গরম পানি দিয়ে মশলাটাকে আরও 10 মিনিট কষাই নিছি। এখন পানি ঝরায় খাসির মাংসটার উপরে দিয়ে দিলাম, মশলার উপরে। এখন অনেক সময়, প্রায় 20 মিনিট আমি আস্তে আস্তে মাংসটাকে কষাবো, দেন একটু গরম পানি দিয়ে দিব। আমি এভাবেই খাসির মাংস রান্না করি সব সময়। এইদিকে রুহানা গরুর মাংসটাকে ছোট ছোট করে কিমা বানাই নিচ্ছিল। আমি বলেছি এত বেশি মিহি করতে হবে না। মা এই দিক দিয়ে চিংড়ি ভুনা করে উপরে পাঠাই দিছে, সাথে গুঁড়া মাছের চচ্চড়িও ছিল। আর এই থেকে আমি অন্য একটা চুলায় রোস্টও বসাই দিছি। সব কিছুই ইনশাল্লাহ তাড়াতাড়ি করে হয়ে যাবে আশা করতেছি। রোহানা একদম ম্যারিনেট করে নিবে, তার আগে ভাবলাম আমরা খাবার খেয়ে নিই, যেহেতু গরুর মাংসটা হয়ে গেছিলো। ভাত খাওয়ার জন্য আমরা গরুর মাংস নিয়েছি আর রুই মাছের ঝোল নিয়েছিলাম, মাছও রান্না হয়েছে। আর মাংসের এই তেলটা আমার এত প্রিয়, আমার মতো কে আসো মাংসের এই তেলটা অনেক পছন্দ করো। আমরা এখানে মাংস, ম্যাশ করা আলু আর ম্যাশ করা কাঁচকলা নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ধনিয়াপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ। এখানে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, জিরা ভাজা গুঁড়ো, বেসনটাকে আমার বাসায় বানানো, 4 রকমের ডাল আর আতক চাল দিয়ে। আর এখানে বেশি করে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিছি, সাথে তেল দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর সয়া সস দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছি, কিন্তু কোনো হলুদের মশলা দেই নাই। কাবাবটা আমি আস্তে আস্তে ভাইজা নিব। এখানে মাংসের পরিমাণ খুব কম, কিন্তু কামড় দিলে মনে হবে অনেক মাংস দিয়ে বানানো। এভাবে তোমরা চাইলে ট্রাই করতে পারো। প্রথমে হাই স্পিডে, পরে আমি লো স্পিডে ডিপ করে ভাইজা নিব, যেন ভিতর পর্যন্ত সুন্দর করে মুচমুচ করে হয়ে যায়। আমার বেসনে আতক চালের পরিমাণ অনেক বেশি ছিল, আমি একদম ডিপ ফ্রাই করে উঠাই নিতেছি। প্রায় এক সাজ ভাজছি আমি 15 মিনিটের উপরে সময় নিয়ে। আর এদিকে সানজু ডেকোরেশন করে নিচ্ছিল। আমরা জানি গেস্ট আসলে আমরা কখনোই সুন্দর করে সব কিছুর ভিডিও মেক করতে পারি না, তাই একটু একটু ক্লিপস নিয়ে রাখছি তোমাদের সাথে শেয়ার করব বলে। শীতের দিন খুবই কম সময় পাওয়া যায়, আমরা তাড়াহুড়ো করে সব কিছুই রেডি করে নিচ্ছি, যেন গেস্ট আসলেই একদম সামনে দিয়ে দিতে পারি। 2টা টেবিল সেট করা হয়েছে, ওইভাবে আমরা সব কিছু 2 পাত্রেই রেডি করতেছি। রোস্ট 2টায়, ডিম 2টায়, চিংড়ি মাছ 2টায়, গুঁড়া মাছ, মানে সব কিছু, গরুর মাংসর কারি, খাসির মাংসর কারি, যেন একটা টেবিলে না দেওয়া লাগে, 2টা টেবিলেই যেন আমরা সব কিছু দিয়ে দিতে পারি। এদিকে সানজু টেবিলগুলো এত সুন্দর করে গুছাইয়া সেট করছে, মাশাল্লাহ। আমরা যতটুকু পারতেছি আমাদের সামর্থ্য অনুযায়ী ওনাদের আপ্যায়ন করার চেষ্টা করতেছি, কারণ এখন আমরা ওনাদের বাসায় যাই নাই। তো আমরা আগেই ওনাদের ইনভাইট করেছিলাম। সবাই দোয়া করো যেন এবার আমার দেবরের বিয়েটা এখানে হয়ে যায়।
আমার দেবর 2 মাস ধরে বাংলাদেশে আসছে, তো মুরব্বীরা সবাই খাইতে বসে গেছে। মামি আর মা নিচ থেকে রাইস, গরম রাইসও রান্না করে আনছে। সব নিচে রান্না করা হয়েছে 3-4 রকম, উপরে 3-4 রকম। তো সব সুন্দর করে সামনে দিতে পারছি ঠিক সময় মতো, এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। কিন্তু টেবিলে মানুষ আসার আগে খাবারটা সাজাইতে একটু আনইজি লাগছে, কারণ এরা একদমই নতুন মেহমান। তাই ওইভাবে টেবিল সাজিয়ে খাবার দিয়ে ভিডিও ক্লিপস নিতে পারি নাই, এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আমার আজকের এই নিউ ব্লগটা তোমরা অবশ্যই সবাই কমেন্টে জানাবা। শেষ পাতে ছিল কালো জাম, দোহারের বিখ্যাত রসগোল্লা, সানা রসগোল্লা যেটা বলে, ভিডিও নেওয়া হয় নাই। আর ছিল হয়েছে চমচম। শেষ পাতে ছিল দই। সব কিছুর ক্লিপস এত নেওয়া হয় নাই। আর লাস্টে আমার দেবরকে আমি চা দিয়ে পাঠাবো। এটা নাকি শুধু মেয়েরাই চা নিয়ে সামনে যায়, কিন্তু এই প্রথাটা আমার মোটেও ভালো লাগে না। শুধু মেয়েরা নিয়ে যাবে কেন? ভালো লাগে মেয়েরা নিয়ে যায়, বাট আমি চাই এটা যেন ছেলেরাও করে। এর জন্য আমি চাটা খুবই আস্তে ধীরে সুন্দর করে বানাচ্ছিলাম। চাচ্ছিলাম আমার দেবর চা নিয়ে গেস্টের সামনে যায় পরিচিত হোক। তো যেই ভাবা সেই কাজ, আমি চা রেডি করে আমার দেবরকে ডাক দিয়ে পাঠাইছি। ও হাসতেছিল আর বলতেছিল আপনি আমার মেয়েদের মতো চা দিয়ে পাঠাবেন। আমি বলছি না, এটা একটা নতুন আইডিয়া, আমি তোমাকে দিয়ে শুরু করলাম। তো সবাইকে আমার দেবর চা দিতেছিল। মাশাল্লাহ, আমরা খুবই হ্যাপি ছিলাম। আল্লাহ যেন এই জায়গাতেই ওর বিয়েটা সম্পূর্ণ করে। সবাই দোয়া করো। আর আমার ব্লগ কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা, যেহেতু এটা আমার সম্পূর্ণ নতুন পেজ। আর আমি চাচ্ছিলাম এই পেজটায় আমার লাইফস্টাইল, এভরিডে কী করি আমি ওগুলা শেয়ার করতে। সব কিছু তো আমাদের দেখাই না, তারপরও যেইটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। এটা আমার ভালো লাগে। আমি অনেক আগে থেকে ভিডিও বানাই, আমার ওই পেজের বয়স 5 ইয়ার্স হয়ে গেছে। তো যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, আমাকে সাপোর্ট করবা সবাই। আর আমার দেবরের জন্য সবাই দোয়া করো। গেস্টরা তো মনে হইলো হ্যাপি হয়ে গিয়েছে, এখন ওনাদের বাসায় আমাদের ইনভাইট করেছে। ইনশাল্লাহ বাকি আপডেটও তোমাদের সাথে শেয়ার করব। লাস্টে আমার দেবরকে কত টাকা দিয়ে গেছিল আমরা সবাই মজা করে দেখতেছিলাম। ও বলতেছিল 3000, আর আমার এই যে ভাইস্তা সে বলতেছিল আগে 2000 সরাইছিস নাকি। অনেক মজা করতেছিলাম। আজ এই পর্যন্তই। ভালো থাকো তোমরা সবাই, তোমাদের সবার মঙ্গল কামনায় এই আমি লাভলি। সবাই আমার জন্য দোয়া করো আর আমাকে প্লিজ সাপোর্ট করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।